হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই আছেন আলহামদুলিল্লাহ। আমি আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো। আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সাপোজি পালনজির জেদ্দাতে ক্যাম্প কীরকম বা কোন জায়গায়, তো এটা আপনাদের মাঝে তুলে ধরবো ক্যাম্পে কি কি আছে। তো সৌদি আরব সাপোজি পালনজির জেদ্দা ক্যাম্প, এটা মূলত আব্দুল কিং এয়ারপোর্টের একটু পাশে আছে। এটা আর কি ক্যাম্পের সামনের রোড ধরলে আপনার সৌদির যে গ্রাম টাইপের এরকম পজিশনে আছে, রোড আছে মেন রোড পাশেই। তো এটা ক্যাম্পের মেন গেট, 5 নাম্বার গেট আছে, 3 নাম্বার আছে, বলতে এগুলা ক্যাম্প এই আর কি। অনেক সুন্দর একটা যেটা যে সাপোজি পালন যে ক্যাম্পটা অনেক সুন্দর আর কি। এখানে আপনি নামাজ পড়ার জায়গা পাবেন, অনেক সুন্দর নামাজ পড়ার জায়গা আছে ক্যাম্পের ভিতরে। এক কথায় অসাধারণ, কোনো কমতি নেই ক্যাম্পে। আপনার রুম হচ্ছে কন্টেনারের, অনেক সুন্দর রুমের ভিতরে পরিবেশ। আপনি এক কথায় আপনার রুম যেরকম রাখবেন এরকমই থাকবে। আর রুমের ক্যাম্পের মেন বিষয়টা হচ্ছে বাকালা, এগুলা অনেক সুন্দর। আপনার যদি রাতে পাক না করেন এখানে কিছু কেনাকাটা করে খাইতে পারবেন, খাওয়ার কোনো কমতি হবে না। যাই হোক, সব দিক দিয়ে অনেক সুন্দর আছে ক্যাম্প সাপোজি পালনজি জেদ্দাতে। হ্যাঁ, এই ক্যাম্পে আপনার মেন হচ্ছে একটা সমস্যা কি, রুম যদি পরিষ্কার রাখেন ঠিক আছে ভালো, আর যদি রুম কাছড়া রাখেন তাহলে সমস্যা। এর আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, বলছিলাম কাজের ভিডিও দিব, তো দেওয়া হয় নাই, দুঃখিত। আমি অবশ্যই কাজের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আর এখানে রান্না করবেন কিভাবে, কাপড় চোপড় কাচবেন কিভাবে, এটা দেখেন। এটা হচ্ছে ওয়াশিং মেশিন, এখানে কাপড় কাচা হয়। আর এখানে পুরা এক সাইডের বা এক ব্লকের যত ওয়ার্কার আছে সবাই এখানে রান্না বাড়া করে। ডিউটি থেকে আসবেন এখানে রান্না বাড়া করবেন এই আর কি। আবার গোসলখানাও আছে অনেক সুন্দর, বলার মতন কোনো ভাষা নাই। গোসলখানা আছে, অনেক রুম আপনার গোসলের জন্য, অজুর জন্য। আর হ্যাঁ, বললাম রুম পরিষ্কার এটা রাখবেন, তো বাইরে বেড রাখা লাগবে না এই আর কি।